আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গত ভিডিওতে আমি যেটা বলছিলাম যে আপনাদেরকে সাথে নিয়ে এলিমেন্টরের যতগুলো উইজেট আছে অর্থাৎ হচ্ছে এলিমেন্টর এডিটরে আমরা ফ্রিতে এবং প্রোতে আমরা যা কিছু অ্যাডন্স গুলো পাই, উইজেট গুলো পাই, আমরা প্রত্যেকটা ধরে ধরে আমরা এই ডিজাইন গুলো দেখবো এবং রেসপন্সিভটার সাথে সাথে দেখে নেব। অর্থাৎ একটা হেডিং থেকে শুরু করে নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, একটা বক্সেস, তারপর আপনার মনে করেন যে যে কোনো জিনিস আপনি কিভাবে রেসপন্সিভ করবেন এই এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে, আমরা কিন্তু এটা দেখতে চাইছিলাম। তো চলেন আমরা আজ থেকে শুরু করে দিই ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে সাথে প্র্যাকটিস করবেন। আমরা ছোট ছোট করে ভিডিও করব, জাস্ট আপনারা ছোট ছোট করে প্র্যাকটিস করবেন, দেখবেন যে সবকিছু ইজি হয়ে গেছে। আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং ভিডিওগুলো ফলো করবেন, দেখবেন এলিমেন্টর পেজ বিল্ডার নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ। আর শেষে আরো কিছু টিপস এন্ড ট্রিক্স বলে দেবো যেগুলো দিয়ে আরো অ্যাডভান্স কিছু কাজ করা যায়। সাথে সাথে বলার ট্রাই করব, যদি না হয় কিছু বাকি থাকলে আপনাদের যদি কিছু জানার থেকে আপনারা কমেন্টস করবেন, আমি সেখানে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার ট্রাই করব বা সেই অনুযায়ী ভিডিও বানানোর ট্রাই করব। তো প্রথমে আমরা যেটা করব, আমি যেটা করছি আমার ওয়েবসাইট থেকে আমি একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি। যে পেজটার নাম দিয়েছি হচ্ছে ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন এলিমেন্টর টিউটোরিয়ালস, এই নামে একটা পেজ ক্রিয়েট করে নিয়েছি। আর এখন আমরা যেটা দেখব, এখানে আমরা এই দুইটা সেকশন দেখব, অর্থাৎ একটা ইনার সেকশন নিয়ে আমরা কিভাবে কি করতে পারি আর হেডিং দিয়ে আমরা কি করতে পারি। চলুন আমরা কথা না বেরিয়ে শুরু করি। তো এখানে আপনারা কি করবেন, প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনাদের ইনারের ভিতরে ইনার নেওয়ার প্রয়োজন পড়ে, এই যে ইনারটা নিলেন আপনি, এখানে মনে করেন যে আপনারা একটা নিলাম, এখানে আমরা একটা সেকশন নিলাম, নেওয়ার পরে মিনিমাম হাইট দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, আপনি যদি এটাকে এখানে নিয়ে নেন, একটা ইনার সেকশন নিয়ে নেন, নেওয়ার পরে আপনি কিন্তু আর এখান থেকে এইটার ভিতরে ইনার আর নিতে পারবেন না। এইটার ভিতরে আর নিতে পারবেন না, বাহিরে নিতে পারবেন বাট ভিতরে নিতে পারবেন না। তো আপনি যদি এরকম অর্ধেক সেকশনের ভিতরে বা আরো ছোট কম সেকশনের ভিতরে আপনারা যদি ইনার নিতে চান, তাহলে যেটা করতে হবে, এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিয়ে এটাকে ক্লোজ করতে হবে। প্রথমেই যখন আপনারা সেকশন নেবেন, এখান থেকে আপনাদের কোন সেকশনটা প্রয়োজন আপনারা সেটা নিতে পারেন। যেমন ধরেন আপনি এখান থেকে যদি এই যে এই 3 কলামের সেকশনটা নেন, আমরা কিন্তু এইটার ভিতরে একটা সেকশন নিতে, ইনার সেকশন নিতে পারবো। অর্থাৎ ইনার সেকশনে যে 6টা সেকশন কিন্তু আমরা এখানে নিতে পারবো, এরপর এটাতে নিতে পারবো 6টা। এইভাবে কিন্তু আমরা নিতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে নিলাম, আবার এটাকে এখান থেকে এখানে নিয়ে নিলাম। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা নিতে পারবো। কিন্তু এখন ব্যাপার হচ্ছে, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এটা গেলো ইনার সেকশনের ব্যাপার। আর হেডিংটা আমরা কিভাবে কাজ করে, চলেন আমরা একটা ডিজাইনের মাধ্যমে শিখি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম একটা সেকশন নিয়ে নেব, আর এটাকে আমরা মেইন হাইড করে দিই। আবারও মেইন হাইড করে দেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে আসি, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে আসলাম, আসার পরে এখানে একটা কালার দিয়ে দেব। কালার হচ্ছে কোনটা দেওয়া যায়, একটু এই টাইপের দিয়ে দিই। আর এইটাকে একটু হালকা ব্ল্যাক টাইপ করে নিই, এরকম থাক। আর আমরা লোকেশনটা একটু চেঞ্জ করে দিই, লোকেশনটা এরকম থাক। আমরা যেহেতু রাইট সাইডে কাজ করব, সুতরাং আমাদের একটু ভালো হবে। তো এটার ভিতরে আমরা একটা ইনার সেকশন নিয়ে ছোট করে, আমি জাস্ট এটাকে ভাগ করতে চাচ্ছি দুই ভাগে। এখানে নিয়ে নিলাম। এখানে যেটা করব, আমরা এই যে হেডিংটাকে, এটা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, আপনারা এখান থেকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেবেন। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে। আর এখানে এই যে টাইটেলের জায়গায় আপনারা আপনাদের টেক্সটটা দিয়ে দিবেন। তো আমি এখানে আমার একটা ডামি টেক্সট দিয়ে দিচ্ছি, এলিমেন্টর এলিমেন্টর অ্যাডোস দিয়ে দিলাম। হ্যাঁ, আপনারা এটাকে এইভাবে করতে পারেন। তো এটাকে আমরা এখন কালার দিব। আপনারা এটাকে কিন্তু লেফট রাইট করতে পারেন, এই যে দেখেন আমরা সেন্টার করতে পারি, আবার রাইট করতে পারি। ঠিক আছে, এখান থেকে এইচটিএমএল ট্যাগ চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি, এখানে আমরা ডাইনামিক লিঙ্ক গুলো ধরাইতে পারি। তো এখান থেকেও আপনারা কিন্তু এই যে এইচটিএমএল এর মাধ্যমে ডাইনামিক আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে আপনারা স্টাইলে চলে আসবেন, স্টাইল থেকে এখান থেকে কালার চেঞ্জ করবেন। এটা তো ইজি আছে, আপনারা সবাই জানেন। আপনারা চাইলে কিন্তু এখানে ক্লাস দিয়ে আপনারা কিন্তু এটাতে স্পেশালি কোনো একটা টেক্সটকে আপনারা ডুয়াল কালার করে নিতে পারবেন এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে। ওটাও কি করবেন আমি আরেকটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এখন টাইপোগ্রাফি চেঞ্জ করব। তো টাইপোগ্রাফি চেঞ্জ করার জন্য টাইপোগ্রাফিতে আসবেন, আসার পরে এখান থেকে রোবটও আছে আমার, আমি এখান থেকে রুবিক ফন্টটা ইউজ করতে চাচ্ছি। এখন রুবিক ফন্টটা সিলেক্ট করব বা টাইপ করলে এখানে চলে আসবে, এটাকে সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারি। তো আপাতত আমার এখানে 56 থাক। এরপর আমরা এখান থেকে উইডথটা ছোট বড় করতে পারি, আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। এখানে যেমন আছে তেমনই থাক। ট্রান্সফর্মটা এখান থেকে আপনারা একটু লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজ নরমাল এটা করে নিতে পারেন। ডিফল্টটা সবসময় থাকে, আমি ডিফল্টটাই রাখতে চাচ্ছি। তো এখন যেটা হবে,
এখন আরেকটা জিনিস আছে এখানে, স্টাইলের ভিতর থেকে আপনারা এখান থেকে ইটালিক, তারপর আপনারা এখান থেকে অবলিক করে দিতে পারেন। ইটালিক দিলে একটু বাঁকা হয়ে যাবে রাইট সাইডে। এই হলো ব্যাপার। আর এখান থেকে ডেকোরেশনটা আপনারা করতে পারেন ওভারলাইন, আন্ডারলাইন, আর হচ্ছে লাইন হাইট, এটা কিন্তু সুন্দরভাবে করা যায়। আর লাইন হাইট কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন, সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইন হাইট, এটা কিন্তু আপনার টেক্সটটা কতটুকু হাইট নিয়ে থাকবে সেটা একটা আর কি নির্ধারণ করে দেয় আর কি। তো এটা আমি আপাতত ডিফল্ট রাখতে চাচ্ছি, ডিফল্টই থাক। আপনারা এখান থেকে লেটার স্পেসিং দিতে পারেন, আবার এখান থেকে ওয়ার্ড স্পেসিংও দিতে পারেন। তো এই মুহূর্তে কিছুই দরকার নেই আমার, যেটা এমন যেমন আছে তেমনই থাক। আর হচ্ছে এখান থেকে যেটা করতে হবে, আপনার চাইলে এখান থেকে টেক্সট স্ট্রোক দিতে পারবেন, টেক্সট শ্যাডো ইউজ করতে পারবেন, এবং ব্যালেন্স মোডটা আপনারা এখান থেকে স্ক্রিন ওভারলে এগুলো ইউজ করতে পারবেন। তো এখন আমরা অ্যাডভান্সে আসবো। আপনার যদি এই টেক্সটটা বা এই হেডিংটাকে প্রয়োজন পড়ে সরাসরি করবেন, আপনারা এখান থেকে উইথ কন্ট্রোল করতে পারবেন। দেখেন এটা কিন্তু আমাদের এই যে কত আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মেবি 50, হ্যাঁ আমাদের 50 পিক্সেল পাচ্ছে, অর্থাৎ 50% পাচ্ছে এখানে। আমরা চাইলে এটাকে অ্যাডভান্সে এসে এই হেডিংটাকে যদি ধরি, ধরার পর আমরা এটাকে কাস্টম উইথ দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো ফুল উইথ আছে, আমরা এখন ফুল উইথ থাক। এরপরে আমরা ইনলাইন করে দিতে পারি, কাস্টমসে এসে আমরা এখান থেকে নির্দিষ্ট করে ছোট বড় করে দিতে পারি। দেখেন আমাদের কিন্তু 2 লাইনে চলে গেছে। এরপরে আমরা দেখেন ছোট করে দিলাম এটাকে। এইভাবে আর কি এটাকে মেনটেন করতে পারবেন। তো ডিফল্ট করে রাখি আমি। এরপরে পজিশন আপনারা উপর নিচে করতে পারবেন, এখান থেকে ডাইনে বামে সামনে পিছনে যেদিকে ইচ্ছে সেদিকে সরাইতে পারবেন। তো ডিফল্টে থাক। এখন আমরা যেটা করব, জাস্ট একটা টেক্সট এডিটর নিলাম আপনাদেরকে দেখানোর জন্য, এটা নিয়ে পরে কথা বলবো বিস্তারিত। এরপরে হচ্ছে একটা বাটন নিয়ে নিলাম এখানে, আর টেক্সট এডিটরের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব। টেক্সটের কালারটা হালকা একটু লাইট কালার করে দিলাম, আর এটার কালারটা, বাটনটার কালারটা একটু চেঞ্জ করে দেবো এখান থেকে। বাটনের কালারটা আমি একটু বাটনের কালার এটা দিয়ে দিলাম। এখন যেমন আছে তেমনই থাক। এখন আমরা এটাকে একটু আপডেট করে একটু রিলোড করি, ঠিক আছে। রিলেট করলে আমরা আমাদের পেজটা দেখতে পারবো, এবং এটাকে আমরা ইন্সপেক্ট করে দেখবো যে এটা আসলে রেসপন্সিভ হয়েছে কিনা। দেখেন এটা কিন্তু এরকম দেখাচ্ছে, কিন্তু দেখি মোবাইল ভার্সনে কেমন দেখায়। আমরা ইন্সপেক্ট করলাম, দেখেন মোবাইল ভার্সনে কিন্তু এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এটাকে কিন্তু এই যে স্পেসিং গুলো, এই এলিমেন্টরের অ্যাডঅনস, এই টেক্সট গুলো ছোট বড় এগুলো কিন্তু করতে পারবো। তো কিভাবে করব? যদি আমরা এখান থেকে করি তাহলে কি হয়ে যাবে, না এখান থেকে করলে পরে সবগুলো জায়গাতেই ছোট বড় হয়ে যাবে। তো আমরা এই জন্য যেটা করব সেটা হচ্ছে, আমাদের এখানে একটা নিচে দেখতে পারবেন এখানে রেসপন্সিভ মোড আছে, এটাকে ক্লিক করবেন। এখানে এখানে 3টা মোড অন হয়ে যাবে। এখান থেকে আসবেন মোবাইল ভার্সন, আপনার যেটা দরকার আপনার সেটাতে আসবেন। আসার পরে এখানে এটাকে সিলেক্ট করবেন হেডিংটাকে, করার পরে এখান থেকে আপনারা স্টাইলে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা এখান থেকে সাইজ ছোট করে দিবেন। এখান থেকে যা আমি এখান থেকে কত করে দিচ্ছি, 36 করে দিলাম, 56 থেকে 36 করে দিলাম। আর টেক্সটটাকে আমি মিডলে রাখতে চাচ্ছি, সেন্টার, সেন্টার করে দিলাম। এটাকে আমরা একটু ছোট করে দেব, এটাকে সেন্টার করে নিই আগে। তারপর হচ্ছে আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে আসবো। আসার পরে এখান থেকে আমরা এখান থেকে 11 করে দিই। হ্যাঁ দেখেন এটা কিন্তু সেন্টারে চলে আসছে। আর লাইন হাইটটা একটু আমাদেরকে কমাই দিতে হবে, যার কারণে একটু খারাপ দেখা যাচ্ছে। তো লাইন হাইটটাতে আসি, টাইপোগ্রাফি থেকে লাইন হাইটটা একটু কমাই দিই। লাইন হাইট কমাই দিলাম। তারপর আমরা টেক্সটার থেকে আমরা একটা লাইন হাইট কমাই দেব। লাইন হাইটটা কমাই দিলাম। এরপর বাটনটা যেমন আছে তেমনই থাকে, এটা জাস্ট একটা সেন্টার করে নিই। এই বাটনটাকে আসলাম, আসার পরে এখান থেকে এটাকে সেন্টার করে দিলাম। আর এই যে হাইটটা পাচ্ছে এটা কিন্তু আমাদের মিনিমাম হাইট পাচ্ছে। তো আমরা মোবাইল ভার্সনের জন্য মিনিমাম হাইট আমাদের দরকার নেই, আমরা এখান থেকে হাইটটাকে একটু ছোট করে দেব। আমরা এটাকে ছোট করে দিলাম, ঠিক আছে। বা আমরা এই বাটনটাকে আর একটু উপরে উঠাই দিতে পারি। এখান থেকে আমরা বাটনটাকে ধরে উপরে উঠাই দিই। আচ্ছা এটা নিচে নেমে যাচ্ছে, এখানে দিতে হবে, উঠে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। আমি এখানে আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে দেখেন আমি যদি এখন ডেস্কটপ ভার্সনে আসি, আচ্ছা আমরা এডিটর থেকে না দেখে আমরা হচ্ছে ভিউ থেকে দেখি, আমরা হচ্ছে ব্রাউজারে রান করে দেখি। দেখেন এটা কিন্তু আমাদের হচ্ছে ডেস্কটপ ভিউ। আর আমরা যদি এটাকে যদি ইন্সপেক্ট করে আমরা যদি এটাকে দেখি, মোবাইল ভার্সনে গিয়ে দেখি, তাহলে দেখেন এটা কিন্তু এখন সেন্টারে সবগুলো চলে আসছে। আপনারা এটাকে যত ছোট করবেন এটা কিন্তু তত ইয়ে হয়ে যাবে, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো সবাই প্র্যাকটিস করবেন, আর আমাদের সিরিজটা ফলো করবেন, ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। কোনো পেইড কোর্স টোর্স কিচ্ছু করতে হবে না।
আর আপনাদের যদি এক্সট্রা কিছু শেখার ইচ্ছে থাকে আমাদের কমেন্টস করে জানাবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো